সকালবেলা মেয়ে নিয়ে স্কুলে আসছি, কত কোমলমতি শিশুরা দেখুন খেলাধুলা করছে। জানুয়ারি মাস তো সেরকম পড়া হয় না, পিকনিক স্পট এবং স্পোর্টস খেলাধুলা এইসব নিয়েই আছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নদীর বিশুদ্ধ হাওয়া দিয়ে আপনাদের শুরু করলাম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সকাল সকাল স্কুলে বাচ্চা দিয়ে নদী ভ্রমণে চলে আসলাম। একদম হিমেল হাওয়া নদীর থেকে উঠছে, আর নদীটা পার হয়ে আমি ওই পারে যাচ্ছি গ্রামগঞ্জের হাটে শাকসবজি কিনতে। আর এই গ্রামগঞ্জের হাটের শাকসবজি এতটা সুস্বাদু খেতে, কি বলবো। তো সবসময় যেতে পারি না, বাসার থেকে একটু দূরে, তারপরও যাই মাঝে মাঝে, কারণ অনেক দিন খাওয়া দাওয়া শহরের বেনগারি মিনাবাজার স্বপ্নের শাকপাতা খেয়ে মুখে চর পড়ে যায়। তখন একটু গ্রামের শাকসবজি যাই পাই খেতে অনেক সুস্বাদু লাগে, মনটাও আনচান করে। তো শহরের কাছে এরকম ছোট গ্রাম আছে আমার আশেপাশে, সেখান থেকে আমি মাঝে মাঝে নদীটা পার হয়ে সকালবেলা নিয়ে আসি। এই বাজারে কিন্তু বিকেলে গেলে কোনো কিছু পাওয়া যায় না, সব সকাল 7টার থেকে 9টার মধ্যে শেষ শাকসবজি কেনা। তো ওই যে বলে প্রাতঃভ্রমণ স্বাস্থ্যের জন্য উপকারী, সেইটা গ্রামের মানুষ ঠিকই মানে। ভোরে উঠে ঘুম থেকে কাজকর্ম সব শেষ করে ভোরবেলা, তারপর প্রয়োজনের কাজে অফিস বিজনেস, ওইটা আলাদা। যাই হোক, দেখুন স্রোতের বাঁকে বাঁকে কচুরিপানাগুলো কত সুন্দর ভেসে যাচ্ছে, মাঝি ভাই আপন মনে বেয়ে চলছে। আমিও এগুলো ফিল করছি। আল্লাহর সব কিছুর মাঝে কোনো না কোনো অপূর্ব দৃশ্য বেশি ভালো লাগে। আর এইটা সব গ্রামেই আছে, যার যার এলাকাতে আছে। বাংলাদেশ সব একই রকমের ছবি। তো চলে যাচ্ছি আবার বাজার নিয়ে, মাঝির সঙ্গে কুশল বিনিময় করছি, আর নদী পার হয়ে চলে যাচ্ছি। আমার কিন্তু কেনাকাটা শেষ, এবারে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই দেখুন, আর শাকসবজি নিয়েছি অনেকগুলো, সবুজ শাকসবজি প্রতিটা মানুষের খাওয়া উচিত বয়স 30-এর পরে। লাল গোশ এবং সব রকম মাছ খাওয়া ঠিক না। সবুজ শাকসবজি, পানি বেশি করে, খাবার দাবার, ব্যায়াম, এগুলোই তো শারীরিক সুস্থ রাখে। চেষ্টা করি আমি আপনি সবাই একটু মেনে চলার জন্য। দেখুন এই যে নৌকার মধ্যে শাক এক ব্যাগ ভর্তি করে নিয়েছি। আজ শুধু শাক নিয়েছি, অন্য কিছু নেইনি। শাকের মধ্যে কত রকম শাক আছে দেখুন। নদীর ঘাটে আবার কি সুন্দর সর্ষে ফুল ফুটে আছে। এই সরিষার শাকটাও কিন্তু ওরা উঠিয়ে বিক্রি করে। তো এখন ফুল উঠছে, আর বিক্রি কি করবে। এই যে দেখুন কত সুন্দর বাজার নিয়ে আসছি শাকসবজি। দেখুন আমার ছোট ছেলের কারবারটা, 2 ঘন্টা আমাকে না দেখলেই এমন করে, পিঠে উঠে মাথায় উঠে লাফ দিয়ে উঠে গেল। এই যে নিয়েছি দেখুন, ব্যাগ থেকে বের করছি একটু একটু সবুজ শাকসবজি। লাউ শাক নিয়েছি, লাল শাক নিয়েছি, পালং শাক নিয়েছি, আরও কি নিলাম, এই তো 3-4 রকমের শাক। কুমড়া শাক নিয়েছি। তো এত শাক তো আর একদিনে খাওয়া যাবে না। এই সব শাক সবগুলো গোড়া ফেলে সামান্য ভেজা আছে, একটু ফ্যানের নিচে শুকিয়ে পলিথিন ভরে রেখে দেব নর্মাল ফ্রিজে, তাহলে এগুলো ভালো থাকবে। এই শাক 2 দিন 3 দিনে শেষ হয়ে যাবে। আবার শাক খেতে মন চাইলে গিয়ে ওখান থেকে নিয়ে আসবো যদি সময় পাই। এগুলো রান্না বান্না করে খাবো। কোনো রকম মাছ গোশ খেতে আর ভালো লাগে না, প্রতিদিনই এরকম শাক খেতে ইচ্ছা হয়। গ্রাম বাংলায় তো প্রতিদিনই শাকসবজি খায়, আর শাকসবজি খাওয়া তো এই বয়সে জরুরি হয়ে পড়েছে, আর 30-এর পরে অতি জরুরি, কি বলবো। তো শাকসবজি এখান থেকে বেছে নেব। কি সুঘ্রাণ, লাউ পাতায় মনে হয় মায়ের গাছ থেকে ছিঁড়ে এনেছিল যে সেই ঘ্রাণ। ঢাকায় এই ঘ্রাণ পাওয়াই যায় না। যাই হোক, ওখান থেকে শাকসবজি সব কেটে বেছে রেখে রান্নার জন্য লাল শাকটা আগে নিয়ে আসছি। দেখুন লাল শাকের পানিটা কত সুন্দর কালার। আর এই শাক
ধুয়ে বেছে আগে হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নেব। আর এর সঙ্গে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। লাল শাক খাবো, ভাতে মাখা দেবো আর লাল হবে না, সেইটা তো হয় না। ঢাকায় এটা হয়ই না। একমাত্র গ্রাম বাংলার মাটিতে সারবিহীন শাকগুলো এরকম হয়। তবে এই শাকগুলো দেখতে একটু সুন্দর কম হয়, সারবিহীন শাকগুলো। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 2 মিনিট জাল দিয়ে নেব। আর ওই যে শাকের লাল লাল লিকুইড ঝোল, ওইটা কিন্তু শুকাবো না, ওইটা একটু ভেজা ভেজা থেকে যাবে, তাহলে ভালো লাগবে খেতে। বাচ্চাদের এরকম লাল শাক রান্না করে খাওয়ানো যায়, পুষ্টিগুণে ভরপুর। তো ঢেকে দিয়ে ফিরে আসবো 2 মিনিট পর। এই দেখুন শাক সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর লবণ দিয়ে। এবার সর্ষের তেলের উপরে জিরা ফোড়ন আর অল্প করে শুকনো মরিচ দিয়ে তেলের উপরে ভালো করে ফোড়ন ভেজে ওই শাকের সঙ্গে দিয়ে দেব। তো মরিচটাও আমার দেওয়া হয়ে গেল, এবার ভালো করে ব্রাউন করে ভেজে নেব। প্রিয় ভিউয়ার্স, আজকের রান্না, খাওয়া, ঘোরাফেরা, নদীর হাওয়া, সব কিছু প্রকৃতির। যদি ভালো লেগে থাকে কমেন্টস করবেন, কে কোথা থেকে দেখছেন, কার কেমন ভালো লাগে গ্রামের খাওয়া দাওয়া। তো আশা করি সবারই ভালো লাগবে, কারণ আমাদের আদি অন্ত প্রাণ গ্রাম। এই দেখুন ফোড়নও হয়ে গেছে, এবার শাকে দিয়ে দিব। যারা শুধু ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি আমার প্রিয় ভিউয়ার সাবস্ক্রাইব করেছেন, তো কমেন্টস বক্সে জানাবেন কার কেমন লাগলো। ফোড়ন দেওয়াও হয়ে গেল শাক। এবারে নেড়ে চেড়ে 1-2 মিনিট পরে উঠিয়ে নেব। আর ওই যে ভেজা ভেজা একটু থাকবে ওই যে ঝোল লিকুইড, তাহলে ওইটা খেতে ভাতে মেখে লাল লাল, যেমনটা দেখতেও সুন্দর তেমনটা খেতেও সুন্দর হবে। এই তো নেড়ে চেড়ে নিচ্ছি। আর 1 মিনিট কি 1.5 মিনিট জাল দিয়ে নেব। কি যে সুঘ্রাণ বের হয়েছে প্রিয় ভিউয়ার্স, কি বলবো। একদম চুলার জাল মাঝারি আছে রান্নাটা করলাম। এই দেখুন কত সুন্দর লাল হয়েছে শাকের ঝোলটা। হয়েই গেছে লাল শাক ভাজা, এবার উঠিয়ে নেব। ঝোল তো থাকবেই, একদম শুকনা শুকনা করে ভাজা করব না। তো প্রিয় ভিউয়ার্স, এই যে হয়ে গেছে আমার শাকের রান্না। সুঘ্রাণেই মন ভরে গেছে কি খাওয়ার আগে। এই যে ফাইনাল লুক লাল শাকের পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজা, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে। আল্লাহ হাফেজ।